শ্বেতপত্রটা প্রকাশ করুন। 10 লক্ষ কোটি টাকা কি খাতে দেওয়া হয়েছে, আর গত 10 বছরে বিশেষ করে বিজেপি যবে থেকে ক্ষমতায় এসেছে 2014 থেকে 2012 বছরে বাংলা থেকে তারা কত টাকা নিয়ে গেছে। আমি 7 বছরের একটা পরিসংখ্যান আপনাদের দিয়েছি, সেখানে আমি মানে অর্থবর্ষ ভেঙে ভেঙে ফিনান্সিয়াল ইয়ার ধরে ধরে আপনাদের বলেছি যে গত 7 বছরে বিজেপি বাংলার মাটি থেকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে, ইনকাম ট্যাক্স জিএসটির মাধ্যমে আমাদের বাংলা থেকে খালি 6.5 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। আমি তো তথ্য পরিসংখ্যান সামনে রেখেছি। আপনি কোথায় কত টাকা দিয়েছেন, আর 2021 নির্বাচনে আপনি হারার পর বাংলার কটা লোককে বাড়ি দিয়েছেন, কটা গ্রামীণ রাস্তা করেছেন, আর কটা 100 দিনের জব কার্ড হোল্ডারের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছেন। আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন। 10 লক্ষ কোটি না, আমি বলছি 5 বছরে এই 3-4টে কাজ যেটা বললাম, 10 পয়সার হিসাব বিজেপি। তারা 10 লক্ষ কোটি টাকা বলছে, তো আমি 10 পয়সার হিসাব চাইছি যে 21 থেকে 26 আপনি কটা 100 দিনের জব কার্ড হোল্ডারকে, যারা আবাস যোজনার প্রকৃত প্রাপক, অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি, যাদের আবাস প্লাস তালিকায় নাম ছিল, কজনকে ক পয়সা দিয়েছেন। 60% টাকা দেওয়ার কথা কেন্দ্র। আপনি গ্রামীণ রাস্তায় ক পয়সা দিয়েছেন গত 4-5 বছর। আপনি আবাসে কত টাকা দিয়েছেন গত 4-5 বছর, তালিকা প্রকাশ করুন। মানুষের জলের টাকা এরা আটকে রাখে। জল জীবন মিশনে প্রায় 2525 কোটি টাকা এই বছরে আটকে রেখেছে, জল দেয় না। এসআইআর হবে, নিয়ম মেনেই হবে, এবং মতুয়া নিয়ে আপনারা ভয় দেখানোর চেষ্টা করছেন। তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একই রেফারেন্সে দুটো কথা উল্লেখ করছেন। আরে ওদের নেতারাই তো বলেছে মতুয়া ভাইদের যদি নাম বাদ দেয় বাদ দেবে। তৃণমূলকে আক্রমণ না করে বিজেপি আগে ডিসিপ্লিনারি অ্যাকশন, যে বিজেপির সাংসদরা মতুয়ার বিরুদ্ধে কথা বলে মতুয়াকে ভয় দেখাচ্ছে কে? শান্তনু ঠাকুর, অসীম সরকার। বাংলায় কে বলেছিল এসআইআর ঘোষণা হওয়ার আগে যে 1 কোটি লোকের নাম বাদ যাবে? তা মানুষকে ভয় দেখাচ্ছে কে? তৃণমূল তো বলেনি। বিজেপির নেতারাই তো বলেছে 1 কোটি লোকের নাম বাদ যাবে। বিজেপির নেতারাই তো বলেছে ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পর দেখবেন সংখ্যাটা যখন অ্যাকচুয়াল বেরোবে, ফাইনাল ভোটার লিস্টে 1 কোটি নামই বাদ যাবে। বিজেপি তো টার্গেট সেট করে দিচ্ছে ইলেকশন কমিশনের জন্য। এরা কিভাবে কথা বলে? এরা তৃণমূলকে আক্রমণ করছে, মতুয়া ভাইদের ভয় দেখিয়েছে কে? কেউ বলেছে 1 লক্ষ নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলেছে 5 লক্ষ মতুয়া ভাইদের নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলছে 1 কোটি বাঙালির নাম বাদ যাবে। যারা আমাদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছিল, আজকে ড্রাফট লিস্ট থেকে যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে, তাদের মধ্যে কতজন রোহিঙ্গা আর কতজন বাংলাদেশি? আজকে তো 1 মাস হলো। আমি 31শে ডিসেম্বর দিল্লিতে গেছিলাম নির্বাচন কমিশনের সাথে বৈঠক করতে। আমরা দাবি রেখেছিলাম 1 মাসের মধ্যে প্রকাশ করেছে যে কজন বাংলাদেশি এই বাংলায় ভোটার লিস্টে ছিল, কজন রোহিঙ্গা এই বাংলার ভোটার লিস্টে ছিল, ধরা পড়েছে। তালিকা কে প্রকাশ করবে? জায়গায় জায়গায় বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টিকে অপমানিত করা, আমাদের ভাষাকে অস্বীকার করা, আমাদের মনীষীদের অপমান করা, এ তো বিজেপি করেছে। আপনি তৃণমূলের সাথে লড়ছেন। আপনি আমাকে গালাগালি দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিন, তৃণমূলের যে কোনো লোককে দিন, আপনি বাংলার 10 কোটি মানুষকে লাইন দাঁড় করে দিচ্ছেন তৃণমূলের সাথে লড়তে না পেরে, জোর জবরদস্তি। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট তো আলটিমেটলি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কারণে আপনাকে প্রকাশ করতে হলো। এখনো অনেক জায়গায় লিস্ট টাঙানো হয়নি। লিস্ট টাঙানোর দায়িত্ব ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন অনেক জায়গায় বলে দিচ্ছে মৌখিকভাবে আধার নেওয়া যাবে না। আরে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে ডাকছেন তারা তো ম্যাপড, তাদের নাগরিকত্ব নিয়ে তো কোনো প্রশ্ন নেই। তাহলে আধারটাকে তো আপনাকে আইডেন্টিটি প্রুফ হিসেবে গণ্য করতে হবে, মান্যতা দিতে হবে। আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে মৌখিকভাবে বলে দিচ্ছেন সিওর অফিস থেকে যে আধার অ্যাকসেপ্ট করা যাবে না, রাইটিং দিচ্ছেন না। কেননা যেই আপনি ইন রাইটিং লিখিতভাবে দেবেন সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে। আমরা তো এটাই প্রথম দিন থেকে বলে আসছি। যারা এসআইআর করে মানুষকে ভীত সন্ত্রস্ত ভয় দেখাতে চেয়েছে,
তারা আজকে বুঝতে পারছে যে এসআইআর করতে গিয়ে তাদের পায়ের তলার যেটুকু মাটি ছিল সেটুকু ছড়ে গেছে। বিজেপির যা ভোট শতাংশ ছিল আগামী দিন দেখবেন কি অবস্থা হবে। একজনই আরেকবার বলুন। নাজিরাবাদের আনন্দপুরের সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে উনি বলেছেন এটা মুখ্যমন্ত্রী ভ্রষ্টাচারের ফল। একটু অ্যাড করে দিচ্ছি, বলেছেন যে মালিক বিদেশ সফরে গেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, এই ঘটনাকে তিনি ইয়ে করেছেন। And he said that if BJP comes to power, that it will be নীরব মোদী গেছিল মোদীর সাথে। একজন শিল্পপতি হিসেবে স্টেট গভর্নমেন্টের ডেলিগেশনে শিল্পপতিরা যাবে না তো কারা যাবে? আমি সেটাকে সমর্থন করছি। একটা ঘটনাকে নিয়ে পলিটিক্স করা এটা বিজেপির কায়দা। বিজেপি শকুনের মৃতদেহ খোঁজে আর মৃত্যুর রাজনীতি করে, শকুনের মতো রাজনীতি। আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করবো যে আপনারা তো সমাজের চোখ কান হিসেবে কাজ করেন, আপনারা সরকার সমাজের চোখ কান হিসেবে কাজ করেন। কোথাও যদি একটা ভুল ত্রুটি হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করে একে অপরের সাথে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় আমাদের এটা সুনিশ্চিত করতে হবে। অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, 1 মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে। একটা প্রাইভেট গোডাউন, তার মধ্যে কে কি পরিস্থিতিতে আছে সরকারের পক্ষে এটা দেখা সম্ভব নয়। সরকার খবর পেয়ে ফায়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে জেলা প্রশাসন যথেষ্ট সক্রিয়তার সাথে কাজ করেছে। যাদের গাফিলতির কারণে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেই গোডাউনের মালিক এবং বাউল মোমোর ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন তাদের সবকটাকে সরকার অ্যারেস্ট করেছে, ব্যবস্থা নিয়েছে। এবং এর উপরেও যদি কেউ থাকে, আমরা চাই কেউ যদি এর সাথে ইনভলভ থাকে সে যত বড় শিল্পপতি হোক, সরকার কাউকে স্পেয়ার করবে না। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিদেশ সফরে গেছেন বলে একটা দুর্ভাগ্যজনক মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাকে নিয়ে রাজনীতি করছে, তাহলে যে নীরব মোদী মেহুল চোকসির বিরুদ্ধে ভারতকে সর্বশান্ত করে 15,000-20,000 কোটি টাকার ঋণ নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে, তারা তো নরেন্দ্র মোদীর সাথে বিদেশ সফরে গেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মোদীর সাথে কার ছবি আছে? নীরব মোদীর ছবি নেই। Does the BJP think politics over this entire issue? Definitely, BJP's politics is the politics of division, politics of hatred. And no one should politicize an unfortunate incident.